রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতির আসনে বসে করতেন স্বেচ্ছাচারিতা, যাকে খুশি তাকে করতেন অপমান অপদস্থ। রাস্তায় সালাম না দেয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব করেন। বিজনেস ক্লাসের টিকিট না পেয়ে বিমানের ভেতরেই করেন তুলকালাম কাণ্ড। সর্বশেষ টক শোতে গিয়ে উপস্থাপিকাকে গালি দেন রাজাকারের বাচ্চা বলে। শুধু এই পর্যন্তই না, দখলবাজিতেও তিনি ছিলেন বেশ তৎপর। রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা 5 একর জমি দখল করেন সাবেক বিচারপতি মানিক, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। একটি ডেভেলপার কোম্পানির সাহায্যে সেই জমিতে গড়েন 7টি 8তলা ভবন। তবে কোনো কিছুই যেন আর কাজে আসলো না। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েন সাবেক এই বিচারপতি। দেশের একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, দুস্থ ও অসহায় সাংবাদিকদের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে রাজধানীর বারিধারায় 10 একর জমি লিজ দেয় সরকার। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সেই জমির উপর নজর পড়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের। দখলে নেন 5 একর জমি। 1885 সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের মালিকানাধীন ছিল জমিটি। 2004 সালের 20 নভেম্বর জমিটি সেই সংস্থাকে 99 বছরের জন্য লিজ দেওয়া হয় এবং 2007 সালে এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয়। সাবেক বিচারপতি মানিক ভুয়া কাগজপত্র তৈরি করে সেই জমি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান। পরে অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে তিনি নির্মাণ করেন 8তলা বিশিষ্ট 7টি ভবন। আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের প্রকল্প পরিচালক একটি গণমাধ্যমকে বলেন, দুস্থ সাংবাদিকদের নামে জমিটি বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সাবেক বিচারপতি মানিক জমিটি জোরপূর্বক দখলে নেন। বেশ কয়েকবার জমিটি উদ্ধারের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি, উল্টো অভিযোগকারীকেই হেনস্থা করেন মানিক। সাবেক বিচারপতি মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে নিযুক্ত করা হয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে। পরে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবেও নিয়োগ দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে 2013 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জ্যেষ্ঠ 21 জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাচ্ছিলেন মানিক। শুক্রবার 23 আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশের হাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে আটক হন তিনি। পরে 24 আগস্ট তাকে আদালতে তোলা হয়। আদালত প্রাঙ্গণেই তার উপর হামলে পড়ে ক্ষুব্ধ জনতা। পরে আদালত থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।